আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আমার ওয়াইফাইটা চলে গিয়েছিল, সে কারণে লাইভটা অফ হয়ে গিয়েছিল। একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আমার ওয়াইফাইটা চলে গিয়েছিল, সে কারণে লাইভটা অফ হয়ে গিয়েছিল। আচ্ছা ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার আছে কিনা এখন? আচ্ছা ক্লিয়ার, এবার দেখুন। আচ্ছা আবার ঝাপসা হয়ে গেল। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আচ্ছা এখন ক্লিয়ার আছে কিনা? এখন তো ক্লিয়ার দেখা যাচ্ছে, এখন ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। দেখুন আমার মনে হয় আপনার এই লাইনটা বুঝেননি। আচ্ছা ঝাপসা ঝাপসা। আচ্ছা ক্লিয়ার হয় কিনা একটু একটু আমাকে বলবেন। আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তো বা নেটটা ঝামেলা করছে। আচ্ছা ক্লিয়ার আছে কিনা? আচ্ছা এখনো কি ঝাপসা? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা একটু একটু সবাই মনোযোগ দিন। আমাদের এখানে আছে কি এই আচ্ছা আমরা এটা পেয়েছি কার সূত্র? এটা পেয়েছি a প্লাস হচ্ছে b হোল কিউবের সূত্র। এবার দেখুন, আচ্ছা এবার দেখুন আমরা যদি এখানে a কিউব আর এখানে b কিউব এই দুটাকে আমরা একদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে a কিউব প্লাস হচ্ছে b কিউব, লিখলাম আমরা a কিউব প্লাস b কিউব। আর এইদিকে থাকতেছে কি দেখুন, এখানে হচ্ছে প্লাস 3ab প্লাস 3a স্কোয়ার b আর এখানে হচ্ছে 3ab স্কোয়ার, এই জিনিসটা আছে। আচ্ছা এবার দেখুন একটু মনোযোগ দিন। হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি, মনোযোগ দিন। এখন এই দুটা জিনিস থেকে আমার কি কমন যায়? 3 কমন যায়, কারণ এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে a আছে, এখানেও a আছে, তাহলে a কমন যায়। আর এখানে b আছে, এখানেও b আছে, তাহলে b কমন যায়। তাহলে আমরা 3ab কমন নিয়েছি। তাহলে দেখুন আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, উভয় জায়গা থেকে 3 নিয়ে গেছি, তাহলে আর কোনো কিছু থাকতেছে না। এখানে a হচ্ছে 2টা, a স্কয়ার মানে a হচ্ছে 2টা নিয়েছি, একটা থাকতেছে একটা a, এখানে a একটা তো নিয়ে গেছি, সেখানে আর থাকতেছে না। এখানে b আছে একটা, আমরা একটা b নিয়ে গেছি, তাহলে এই পাশে কিছু থাকতেছে না। আর এখানে আমাদের থাকতেছে কি b, কারণটা হচ্ছে কি আমাদের এখানে b ছিল 2টা। এখন আচ্ছা এবার একটু খেয়াল করুন, এটা কার সূত্রে আসতেছে? a প্লাস হচ্ছে b হোল কিউবের সূত্র। এবার দেখুন আমাদের এখানে দাঁড়াচ্ছে কি, যদি আমরা কি করি, এই যে এখানে আমি লিখি a প্লাস বি হোল কিউব লিখেছি আমরা, আর এখানে প্লাস 3ab কে প্লাস পুরো 3ab কে যদি এদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি।
আর এখানে থাকতেছে কি এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি। আচ্ছা একটু জানাবেন এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা কি বুঝতে পেরেছেন? আমরা যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা থেকে শুরু করে আরেকটা সূত্র, নতুন আরেকটা সূত্র পেয়েছি, সেটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা আমি কারো কমেন্ট পাচ্ছি না, একটু জানাবেন বুঝতে পেরেছেন কিনা, একটু জানাবেন। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। এখন এইভাবে আপনারা চেষ্টা করবেন, যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র আপনারা এইভাবে চেষ্টা করবেন, খুব ইজিলি দেখবেন সূত্রগুলো বের করতে পারবেন। এগুলো আপনাদের আর মুখস্থ করতে হবে না, আর মুখস্থ করতে হবে না। আচ্ছা এখন আরেকটা সূত্র দেখাচ্ছি, আরেকটা সূত্র দেখাচ্ছি। আচ্ছা তানজিলা ফেরদৌস আপু আপনি আগে কমেন্ট করার দরকার ছিল, বুঝেন নাই, তাহলে সেটা আপনি আবার ভিডিওটা আবার দেখে নেবেন। আরেকটা সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস হচ্ছে সি হোল কিউব। এই সূত্রটা যদি আমরা বের করি তাহলে দেখুন এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব আর হচ্ছে প্লাস 2ab প্লাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে 2ca 2ca। এই সূত্রটা, এই সূত্র আসে এটা থেকে। এটা কিভাবে আসে দেখুন, আমরা যদি a প্লাস বি হোল কিউব নিয়ে ভাবি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, এরকম একটা সূত্র আসে। সূত্রটা আমার কি এটা কি ঠিক হয়েছে সূত্রটা? এ কিউব প্লাস বি কিউব প্লাস আচ্ছা মাইনাস 3ab, আচ্ছা প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, হ্যাঁ প্লাস হবে। একটু নিচে লিখুন ভাই। আচ্ছা ঠিক আছে আমি নিচে লিখবো। আচ্ছা এবার দেখুন এই জিনিসটার মতো যদি আসে তাহলে আমাদের এখানে ছিল তিনটা, তাহলে তিনটার জন্য আমাদের তিনটে কিউব হবে। এ কিউবের জন্য এ কিউব, বি কিউবের জন্য বি কিউব, সি কিউবের জন্য সি কিউব। তিনটা আলাদা আলাদা যেহেতু তাহলে 2ab প্লাস 3b 2bc প্লাস 2ca। আচ্ছা সরি সরি আমি ভুল লিখেছি, এটা হবে সরি সরি এটা হবে স্কয়ার, এটা স্কয়ার স্কয়ার স্কয়ার। আচ্ছা আচ্ছা দেখা যায় না, আজকে নেটে এত ঝামেলা করতেছে। আচ্ছা এখন কি দেখা যায়? এখন কি দেখা যাচ্ছে কিনা? এখন কি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা আমি তো ক্লিয়ার দেখতেছি, আপনারা ক্লিয়ার দেখতেছেন না কেন? আচ্ছা এই সূত্রটা আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস 2b প্লাস হচ্ছে 2c। এটাকে কি করা যায় দেখুন, এ প্লাস বি প্লাস হচ্ছে সি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। আর এখানে সবগুলোর মধ্যে 2 আছে 2 আছে, তাহলে আমরা কি করতে পারি প্লাস 2 কমন নিয়ে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ এটা লিখা যায়। ঠিক আছে এটা লিখা যায়, আমরা লিখেছি এটা। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি আমরা আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আর এ প্লাস 2 ইন্টু এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস সি এ কে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ। আচ্ছা এখন এটা দাঁড়াচ্ছে কি এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি। আচ্ছা নিচে লেখেন ভাই, আমি তো নিচে লিখেছি, এখন কি দেখতেছেন না আপনারা?
আচ্ছা এখন কি এটা কি বুঝতে পেরেছেন যে একটা সূত্র থেকে কিভাবে আরেকটা সূত্রে এসেছে? একটু সবাই রেসপন্স করবেন, সবাই রেসপন্স করবেন। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। এখন আমরা আচ্ছা আমি যে সূত্রগুলো দেখিয়েছি এই সূত্রগুলো কি আপনাদের আর কখনো কি সমস্যা হবে? আচ্ছা এই সূত্রগুলো কি আপনাদের আর কখনো কোনো সমস্যা হবে কিনা একটু আমাকে জানাবেন। আচ্ছা এই সময় মেসেজ করবে কেন তারা, আমি বুঝি না। আচ্ছা না হবে না, আচ্ছা ঠিক আছে। এবার আমরা টাইপ চলে যাব 1। টাইপ 1 টাইপ হচ্ছে এক, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার এর মান নির্ণয়, এর মান নির্ণয়। মজার একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে হাফ ইন্টু a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এটা সমান সমান কত? এটা সমান সমান কত? এটা এসেছিল 14তম বিসিএস এ। একটা ইজি কোশ্চেন এসে একটা, আচ্ছা ব্লক মারবো কেন? উনি আমাদের ইয়ের স্টুডেন্ট, আমাদের ফেড গ্রুপের স্টুডেন্ট, উনি আমাকে এই সময় মেসেজ করতেছে। আচ্ছা ব্লক মারেন, ঠিক আছে। এবার দেখুন হাফ ইন্টু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। এ তো সহজা একটা প্রশ্ন এসেছিল কততম বিসিএস এ? 14তম বিসিএস, 14তম বিসিএস এ এসেছিল এই প্রশ্নটা। এবার একটু দেখুন এটার অপশনে ছিল কি, আপনারা একটু আচ্ছা এখন আপনারা একটু উত্তর করবেন এটার অ্যান্সার কি হবে। এ প্লাস বি স্কয়ার, খ অপশন হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, গ অপশন হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঘ অপশন হচ্ছে 4ab। এটার উত্তর কি হবে একটু আপনারা একটু উত্তর করবেন যে এটার উত্তরটা কি হবে। হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। এটা কার সূত্র বা এখানে এটা কোনটার উত্তর হবে একটু আমাকে বলবেন। এই প্রশ্নটা এসেছিল 14তম বিসিএস এ। আচ্ছা আমি একজনের উত্তর পেয়েছি, আমার সাথে 64 জন আছেন, মাত্র একজনের উত্তর পেয়েছি। সবাই চেষ্টা করবেন। আচ্ছা বি, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে বি। দেখুন তারা একটু টেকনিক খাটাই দিছে এখানে। আমি একটু আগে বলেছিলাম কি একটা সূত্র হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান, সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি এটা হয় তাহলে আমরা এই 2টাকে যদি এখানে গুণ হিসেবে আছে তাহলে আমরা এটাকে নিয়ে যেতে পারি কি হিসেবে? ভাগ হিসাবে। তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখুন কত সুন্দর এটা এসেছে, একটা সূত্র দিয়ে দিয়েছে বিসিএস পরীক্ষার মধ্যে, 14তম বিসিএস। আচ্ছা সবার উত্তর মুখস্থ করলে আপনারা রাখতে পারবেন না। গণিত এমন একটা জিনিস যেটা মুখস্থ করে রাখা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তো এই কারণে একটু ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দেখুন মানে এটা বোঝা যাচ্ছে কিনা, এটা কি বুঝতে পেরেছেন কিনা, এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা নেট খুব ডিস্টার্ব, আমাদের নেট ঠিকই থাকে, শুধুমাত্র আজকে একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খারাপ সেই কারণে ঝামেলা। আচ্ছা বুঝতে পেরেছেন, একটু আপনাদেরকে টেকনিক খাটাতে হবে, টেকনিক খাটিয়ে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কি ছিল কি হবে, এই জিনিসটা একটু টেকনিক খাটাইতে হবে আপনাদেরকে। আমি আরেকটা ম্যাথ করছি, সেটা হচ্ছে
প্রশ্নটা তুলে ফেলুন আপনারা। যদি a প্লাস বি ইকুয়াল √5 a মাইনাস বি ইকুয়াল হচ্ছে √3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? এই ম্যাথটা আপনারা করবেন। এই ম্যাথটার অ্যান্সার কত হবে একটু আমাকে জানাবেন। যারা পারেন তারা উত্তর দিবেন, আর যারা পারেন না তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন তো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, এখনো কি ঝাপসা দেখা যাচ্ছে একটু আমাকে জানাবেন। এখন ক্লিয়ার না? এখন তো ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে। যখন ঝাপসা হয় একটু আপনারা 5-7 সেকেন্ড যদি ওয়েট করেন তাহলে ঠিক হয়ে যাবে, বা 10-15 সেকেন্ড। আচ্ছা ভাইয়া, কখন কোন সূত্র হবে এটা কিভাবে বুঝবো? আপনাকে তো সেটা বুঝিয়েছি এতক্ষণ যে কখন কোন সূত্রটা হবে, সেটা আপনি মান দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা কি পারবেন কেউ? আচ্ছা 8, একজন উত্তর দিয়েছেন 8। আচ্ছা 8। আচ্ছা, যারা 8 উত্তর দিচ্ছেন তারা অবশ্যই ভুল উত্তর দিচ্ছেন। 8 উত্তর যারা দিচ্ছেন তারা ভুল দিচ্ছেন এখানে। ঠিক আছে, করে দেন। আচ্ছা, করে দিচ্ছি, ঠিক আছে, আমি করে দিচ্ছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দেখুন, মানটা দেয়া আছে কার? a প্লাস বি ইকুয়াল হচ্ছে √5, আর দেয়া আছে কার? a মাইনাস বি ইকুয়াল হচ্ছে √3। এখন আমাদেরকে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে। এখন আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র শিখেছি। কার সূত্র শিখেছি? সেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেটা সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি, আচ্ছা প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখুন এখানে আমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দাঁড়াচ্ছে কত? এখানে √5 স্কোয়ার প্লাস হচ্ছে √3 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত? 2 ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুটে আর স্কোয়ারে কাটা, স্কোয়ার আর রুটে কাটা, তাহলে 5 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 8। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8। সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8 ভাগ হচ্ছে 2, তাহলে দাঁড়াচ্ছে কত? 4। এটাই হচ্ছে অ্যান্সার। যারা 8 দিয়েছেন তারা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করেছেন, কিন্তু আমাদের এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা চাইনি, আমাদের চেয়েছে কার মান? শুধুমাত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এখন কি বুঝতে পেরেছেন কিনা? এটা কি বুঝতে পেরেছেন? তারা একটু টেকনিক খাটিয়ে দিবে, তারা একটু ভেজাল দিয়ে দিবে, কিন্তু আপনাকে ভেজালটা থেকে বের হতে হবে। আচ্ছা, এখন বুঝতে পেরেছেন কিনা এই ম্যাথটা? এই সূত্রটা যে এখানে হবে তা কি করে বুঝবো? আচ্ছা, আপনি দেখুন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আপনার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, এটা একটা আছে, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ দুইটা। এখন আপনি কি এ দুইটার কোনোটা সূত্র বসিয়ে এখান থেকে মান পাবেন? হ্যাঁ, আমি ভাবলাম যে এখানে a প্লাস বির মান আছে, আমি বসালাম এখানে a প্লাস বির মান। আপনি 2ab, এই a বির মানটা কোথায় থেকে আনবেন? a বির মানটা যদি, হ্যাঁ এটা আরেক নিয়মেও করা যাবে, সেক্ষেত্রে আপনি a প্লাস বি আর a মাইনাস বি থেকে a বির মানটা বের করতে হবে, তখন আপনি এখানে বসালে তো ওইভাবেও ম্যাথটা করা যাবে। কিন্তু আপনার তো সরাসরি a বি নাই, তাহলে আপনারা বাঁকা পথে না গিয়ে তো সোজা পথে বের করে ফেলতে পারি। আমরা তো বাঁকা পথে না গিয়ে সোজা পথে খুব সুন্দরে বের করে ফেলতে পারি। আপনি ওইভাবে বের করতে পারবেন। এখানে যেহেতু a প্লাস বি আর a মাইনাস বির মান দেয়া আছে, তাহলে সেভাবে বের করতে হবে। আর এটা খুব ইজিলি বের করা যায়। আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন ক্লিয়ার কিনা দ্রুত জানাবেন, এখন ক্লিয়ার কিনা? জি, আচ্ছা, শুধুমাত্র একজনের কমেন্ট পাচ্ছি। আমরা মানটা দেখলে বুঝতে পারবো যে এখানে কোন সূত্রটা বসবে, মানটা দেখলে আমরা বুঝতে পারবো। আরে মেসেজ রে। আচ্ছা দেখুন,
আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ 7 আর a মাইনাস বি ইকুয়াল হচ্ছে রুট ওভার 5। রুট ওভার 8ab ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এটার মানটা কত, এটা একটু আপনারা বের করবেন। এটার মান কত হবে এটা একটু বের করবেন। এটার মান কত হবে এটা একটু বের করবেন। a প্লাস বি ইকুয়াল হচ্ছে রুট ওভার 7, a মাইনাস বি ইকুয়াল হচ্ছে রুট ওভার 5 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা কত হবে এটা বের করবেন আপনারা। দ্রুত দ্রুত বের করবেন। দ্রুত বের করবেন। 24, হ্যাঁ আমি দেখছি সাগর দত্ত ভাই লিখেছেন 24। আপনারা কি আর পারেন না? আপনারা কমেন্ট করতেছেন না যে আপনারা কি পারেন না? একটু আমাকে জানাবেন। একটু নিচে লিখেন। আমি তো নিচে লিখেছি, আমার এটার উপরে বোটে এক হাতের মতো জায়গা আছে। আচ্ছা ভাইয়া করছি তো। আচ্ছা তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ভাঙবেন কিভাবে। আমরা 8ab সূত্র জানি না। আমরা কিসের সূত্র জানি না? 8ab সূত্র জানি না। আমরা শিখেছি কার সূত্র? 4ab সূত্র। তাহলে আমরা 8ab কি লিখলাম 4ab, যেহেতু আমরা 4ab সূত্রটা জানি। আর এখানে ইনটু 2, কারণ আমরা এখানে লিখেছি 4ab, আমাদের এখানে আছে 8ab। 4abটাকে আমরা 8 করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 8ab তৈরি করতে হলে কি করতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। আর সাথে আমাদের হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে দেখুন আমাদের 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের কোনো সূত্র ছিল না। তাহলে আমরা এখানে দুইটা সূত্র বানিয়ে ফেলেছি। একটা হচ্ছে 4ab সূত্র, আরেকটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আপনারা দুইটা সূত্রের মান বসিয়ে ম্যাথটা করে নেবেন। দুইটা সূত্রের মান বসিয়ে ম্যাথটা করে নেবেন, দেখবেন আপনাদের অ্যান্সার আসবে 24। আচ্ছা আরেকটা ম্যাথ দেখছি আমরা এই নিয়মের। যদি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 40 এবং xy সমান হচ্ছে 2 হয়, তবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? আচ্ছা এই ম্যাথটা কি করতে পারবেন? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান দেয়া আছে 14 এবং xy সমান সমান দেয়া আছে 2 হয়, তবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত এটা বের করতে পারবেন? আচ্ছা এটার অ্যান্সারটা কমেন্ট করবেন। আচ্ছা তানজিলা ফেরদৌস আপু, তখন আপনি কমেন্ট করেছিলেন যে আমরা কিভাবে বুঝবো যে কোন সূত্রটা হবে। আমরা এখন দেখুন আমরা a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার এটা সূত্র জেনেছি দুইটা, সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। আমরা জানি ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। এবার আপনি খেয়াল করুন আমরা তো দুইটা সূত্র জানি, এখন আমি এখানে কোন সূত্রটা বসাবো? আপনার প্রশ্ন ছিল এমন। এখন সেটা নির্ভর করবে আমার মানটা দেয়া আছে কি। দেখুন আমার মানটা দেয়া আছে কার? x মাইনাস ওয়াই, তার মানে মাইনাসের মান দেয়া আছে, তাহলে আমাদের সূত্র বসবে মাইনাসেরটা। তাহলে এখন আমাদের দাঁড়াচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এখন a মাইনাস বি হোল স্কোয়ার বলতে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার মান দেয়া আছে কত? 14 যোগ হচ্ছে 2 ইন্টু a বির মান দেয়া আছে কত? 2। তাহলে হচ্ছে 14 যোগ হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 18। এটা হচ্ছে অ্যান্সার। এখন যদি আমাদের এখানে a মাইনাস বির মান না দিয়ে যদি a প্লাস বির মান দিত, তাহলে আমাদের সূত্রতে এটা, কারণ আমাদের এখানে a প্লাস বির আরেকটা সূত্র আছে। তাহলে সেটা নির্ভর করবে কার উপরে? আমাদের দেওয়া মানটা কি প্লাসে দেওয়া আছে নাকি মাইনাসের দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা বসাতে হবে। আচ্ছা এই টপিকটা কি ক্লিয়ার? টাইপ 1 যেটা ছিল সেটা কি ক্লিয়ার? টাইপ 1টা কি ক্লিয়ার হয়েছেন বা কারো কোনো ঝামেলা আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। টাইপ 1টা নিয়ে গিয়ে আর কোনো ঝামেলা হবে আপনাদের?
একটু দ্রুত জানাবেন টাইপ 1টা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এখন আমরা চলে যাব টাইপ 2 তে। টাইপ 2 দেয়া আছে কি আমরা মান নির্ণয় করব এর পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এর পাওয়ার 4। আচ্ছা আমরা বলেছি যে বর্গ নিয়ে আমরা টাইপ করেছি কয়টা, 9টা টাইপ। তাহলে আমরা বর্গতে ক্লাস করাবো তিনটার মধ্যে আমরা আজকে যা করাবো আপনি ভেবে নিয়েন না যে বর্গ শেষ করে ফেলেছি আমরা ম্যাথ সব রেখে দিছি, না, এই 3টা টাইপের বাইরে আরো 6টা টাইপ আছে। আপনাকে এই বর্গ নিয়ে আরো 6টা টাইপের ম্যাথ করানো হবে। তাহলে আপনাদের শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখতে হবে যে আমাদের বর্গ নিয়ে আর কোনো ম্যাথ বাকি থাকে কিনা। আচ্ছা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন আমরা এরকম একটা ম্যাথ করি, সেটা হচ্ছে দেয়া আছে a প্লাস a ইনভার্স 1 ইকুয়াল হচ্ছে 3 হলে a টু দ্য পাওয়ার 4 প্লাস a ইনভার্স 1 হোল টু দ্য পাওয়ার 4 এর মান কত? কে কে পারবেন না তারা একটু কমেন্ট করবেন। এই ম্যাথটা কে কে পারবেন না? আচ্ছা জাপসা আমি দেখতে পাচ্ছি যে জাপসা, একটু অপেক্ষা করুন। কে কে পারবেন না এই ম্যাথটা শুধু তারা কমেন্ট করবেন। আচ্ছা জাপসা ঠিক আছে, আমি প্রশ্নটা আবার বলছি। দেয়া আছে a প্লাস 1 a ইনভার্স 1 ইকুয়াল 3 হল a টু দ্য পাওয়ার 4 প্লাস। এখন ক্লিয়ার? এখন তো ক্লিয়ার। আচ্ছা এখন তো ক্লিয়ার তাই না? আচ্ছা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আচ্ছা এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন। একটু দ্রুত জানাবেন এখন ক্লিয়ার কিনা। এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা আপনারা একটু কমেন্ট করবেন যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, আমি এখন পেয়েছি ক্লিয়ার। একটু অপেক্ষা করবেন যখন ঝাপসা হবে, কারণ এগুলো তো আমাদের হাত নেই, এগুলো হচ্ছে নেট। একটু যদি ওয়েদার খারাপ হয় তাহলে নেটটা সমস্যা করে। আচ্ছা এটা দেখুন, এটা ভয় পাওয়ার কিছুই নেই। এখানে দেয়া আছে কি a প্লাস হচ্ছে a ইনভার্স 1 সমান সমান হচ্ছে 3। আমরা যদি দেখি a ইনভার্স 1 এটাকে আমরা লিখবো 1 বাই a, আর যদি থাকে a ইনভার্স 2 তাহলে সেটাকে আমরা লিখবো 1 বাই a স্কয়ার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, a প্লাস হচ্ছে 1 বাই a। আচ্ছা এটা প্লাস না মাইনাস দেওয়া? আচ্ছা প্লাস a প্লাস 1 বাই a ইকুয়াল 3। আচ্ছা এই লাইনটা যে আমি এই লাইনটা থেকে প্রথম লাইনটা থেকে যে দ্বিতীয় লাইনটা কনভার্ট করেছি সেটা কি বুঝতে পেরেছেন? প্রথম লাইনটা থেকে যে দ্বিতীয় লাইনটা কনভার্ট করেছি সেটা কি বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত জানাবেন। আমি যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা কনভার্ট করেছি সেটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা আপনারা যারা পারেন, আমি বলিনি যে উত্তর করতে, আমি বলছি কারা পারেন না তারা আমাকে জানাবেন। আচ্ছা জি জি জি, যারা পারেন না তারা কিন্তু রেসপন্স করবেন। আচ্ছা আমাকে তাহলে এখানে দেয়া আছে কি a প্লাস 1 বাই a হোল টু দ্য a প্লাস 1 বাই এর মান দেয়া আছে কত, 3। তাহলে আমাদের এই দিকে আছে কি a টু দ্য পাওয়ার 4 প্লাস a ইনভার্স 1 টু দ্য পাওয়ার 4 এটা দেওয়া ছিল। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি a টু দ্য পাওয়ার 4 প্লাস আগের মতো a ইনভার্স 1 কে লিখতে পারি 1 বাই a টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি, এটা লিখতে পারি। এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা ঝাপসা হয়ে যাচ্ছে বারবার।
আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। আচ্ছা ম্যাথ করান রেকর্ডেড থেকে নেব। আচ্ছা ঠিক আছে, এবার দেখুন আমাদেরকে বের করতে হবে কি, এই জিনিসটা থেকে আমাদেরকে বের করতে হবে এটা। আমাদের এখানে ইনভার্স দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আচ্ছা জাবসাটা ক্লিয়ার হয়ে যাবে, একটু একটু অপেক্ষা করুন। তাহলে আমরা যদি এই জিনিসটাকে বর্গ করি, এই জিনিসটাকে যদি বর্গ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত দেখুন, a প্লাস 1/a হচ্ছে কত আমাদের 3 স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারকে লিখতে পারি কি a স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু হচ্ছে b প্লাস হচ্ছে 1/a স্কয়ার, মানে হচ্ছে b স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 3 9। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, a কাটা যাচ্ছে কারণ এগুলা গুণ হিসাবে আছে, যদি গুণ হিসাবে থাকে আচ্ছা এখনো তো ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা আমি দেখতে পারতেছি আপনারা, আমি দেখতে পারতেছি যে এখানে ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা এখন মনে হয় ক্লিয়ার, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে, আচ্ছা ক্লিয়ার এখন, ঠিক আছে। এবার দেখুন আমরা কি করতে পারি, এখানে আমাদের এখানে আছে কত, হ্যাঁ এখানে আছে a স্কয়ার প্লাস হচ্ছে 1/a স্কয়ার ইকুয়াল হচ্ছে 9। এদিকের প্লাসটা যদি আমাদের এইদিকে চলে যায়, প্লাস 2টা এদিকে গেলে হচ্ছে -2। আটকায় না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকতেছে কত, a স্কয়ার প্লাস হচ্ছে 1/a স্কয়ার ইকুয়াল হচ্ছে 9 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে হচ্ছে আমাদের 7। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জাহিদ তোমার মোবাইলটা না থাকে, লকটা খুলে দিও। আচ্ছা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। লক খুলছো? নেট যায় না। আসছে ইন্টারনেট আচ্ছা আমি কেটে আবার আসতেছি, একটু অপেক্ষা করুন।